পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, আর 3 মাস হলো চলে গেল আর কুকুরের মতো করি ঘেউ ঘেউ। দাদা, বউটা আমার পালিয়ে গেছে, পড়ে আছে শাড়ি, আর রাতের বেলা শাড়ি ধরে করি ছেঁড়া ছেড়ি। এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, 3 মাস হলো চলে গেল কুকুরের মতো করি। আয় ফিরে আয় যৌবন চাষের পোকায় খাদি বুঝিতে কেউ না ফিরে তাকায়। কতদিন উপবাস থাকবো বলো, কতদিন উপবাস থাকবো বলো, আমার চা ভেঙে গেছে। এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, 3 মাস হলো চলে গেল কুকুরের মতো করি ঘেউ ঘেউ, কুকুরের মতো করি ঘেউ ঘেউ, কুকুরের মতো করি। দাদা, বউ ছিল আমার, তার যেরাম রূপ আর তার সেরাম গুণ। সে যদি সেজে গুজে বাইরে বার হয়েছে তা বিলিতি কুত্তা ফেল। তার মাথায় অন্তত 4 কিলো চুল ছিল। দাদা, আমার সঙ্গে 13 বছর সংসার করার পরে ও আমাদের সঙ্গে পালালো। আর এই বউটা আনার জন্য আমি গ্রামে বিচার দিলাম। গ্রামের লোক অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বউটা কেউ আনতে পারেনি। পঞ্চায়েতে বিচার দিলাম, পঞ্চায়েতের লোক অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বউটা কেউ আনতে পারেনি। আজকে থানায় ছোটবাবুর কাছে বিচার দেবো। ছোটবাবু বিচার ঠিকঠাক করলে ভালো, নইলে আমি হাইকোর্টে চলে যাব। বিচার বিচার বিচার, মেয়ে পালানো বিচার। যাচ্ছে যাচ্ছে পাড়ার বৌদিরা চলে যাচ্ছে, 1 ছেলের মা যাচ্ছে, 2 ছেলের মা যাচ্ছে। কেন আমার বউ তো পালায় না? আমি সকালে কি খাই জানো? 1 কিলো কাজু বাদাম, 1 কিলো খেজুর, 4টে ডিম আর 1 গ্লাস দুধ। শালা একটুকু ছাবালা বিয়ে করবে, বিয়ে করে মদ গাঁদা খাবে, তোর বউ যাবে না আমার বউ যাবে? এই বউ চলে যা বিচার নিয়ে থানায় না, শালা ডুলবাড়ি মেরে মাথা ফাটতে। কেন বাসন্তীর মতো বোর মুন্ডু কেটে নিয়ে থানায় তবে তো বিচার করবো নাকি? এই বউ চলে যাওয়া বিচার নিয়ে থানায় না, সারা রুল বাড়ি মেরে একবার লোকায় ডাইটে ঢুকি দেবো। নমস্কার স্যার। নমস্কার। তোমার কাছে বিচার নিয়ে এসেছিলাম স্যার। কেন তুই খুন করেছিস? না স্যার। তো মার্ডার করেছিস? না স্যার। তো কি হয়েছে? আমার বউ পালিয়েছে স্যার। ওমা কি হয়েছে? ওটা কি হয়েছে বলবে তো? ও বাবা কি হয়েছে? কি হয়েছে বল। তুই বউ চলে যাওয়া বিচার নিয়ে থানায় আছিস? বলছা তোমার পাই ধর। আমার বউ ছাড়াই পাঁচ বলে আমার বউ টেনে দাও। আমার বউ ছাড়াই পাঁচ বলে বউটা হারে যা। বউ টেনে দাও স্যার। এ বিয়ে করেছি, বউ কন্ট্রোল করতে পারি না, সারা পুলিশ নিয়ে পাঞ্জাবি, আমি মেয়ে ছাড়ালে আমার নিয়ে পাঞ্জাবি না। তুই আমার বউ টেনে দাও স্যার। ও স্যার, আমার বউ শোনার নারীর টান হয়ে গেছে স্যার। তা আমি কি করবো? আমার বউ ছাড়াই পাঁচ বলি স্যার। মরে যা। তুমি ছাড়া আমার বউটা কেউ আনতে পারবে না। কেন আমি কে? তুই আমার ভাইয়ের মতো। শালা ভাইরা ভাই বলে আমার বউটা নিয়ে বলে ঘুরতেছি? না স্যার, আমার মাথা ঠিক নেই স্যার। আমার বউকে আমি খুব ভালোবাসি স্যার। আমার বউ ছাড়া আমি বাঁচব না। ও স্যার, পুরো আমার বউয়ের মতন তোমার দেখতে স্যার। তোমার গায়ে হাত দিচ্ছে আর বউয়ের কথা মনে পড়তেছে। শালা তোর ধান্দা খারাপ, তুই আমার ইজ্জত নিয়ে বলে ঘুরতেছি। না স্যার, তুই আমার বউটা আন দাও স্যার। না তোমার নাই চলে যাবো। তুই সবসময় আমার কাছে থাকবে। আমি তোমার ভালোবেসে ফেলেছি। আমি চুম খাবো। শালা আমি পেটে খাবো না, অনেকদিন চুম খাইনি, চুম খাবো। দাঁড়াও বাবা, কি সুন্দর বউয়ের মতো লাগতেছে। কাছে সরে এসো। তুই আমার প্রিয় তোমার। আমার দাঁড়িয়ে আছে। না, তুই আমার ডার্লিং। আর কাছে সরে এসো। এটা কোনো সিস্টেম নাকি? আমি তোমার ভালোবেসে ফেলেছি। আমি বড় বড় ডাউ দেবি না, সিস্টেম তৈরি করো স্যার। তুই কাছে সরে এসো। কাজ সরে কি করবি? কেন হচ্ছে? কেন হচ্ছে? তুই আমার ভালোবাসা। শালা মেরে গুবার কুতু ভাই। তুই আমার মুদুবালা। আর কাছে এসো। এটা দাড়ি। আমার বউ খালি আমার বলে মেয়ে মুখো মেয়ে মুখো। আমি বলি কেন? মানে যেসব পুরুষের দাড়ি গোপ থাকে না, তারা হচ্ছে কা পুরুষ বলেছে। তা বউ যেখানে চলে গেছে স্যার, আমি দাড়িটা রেখেছি। বউকে দেখাতে চাই যে আমি আর কা পুরুষ নি, পুরুষ হয়ে গেছি। শালা এটা দাড়ি ছিড়ি, এ তো শালা ছাগল দাড়ি। তা মোটে হয় না, যে টাকা হয়তো থাক। আচ্ছা বলছিলাম, তোর ফুলসজ্জা হয়েছিল? হ্যাঁ স্যার, ফুলসজ্জা হয়েছিল। বাবা আনন্দ পেয়েছি। কিন্তু ফুলসজ্জা দিনে গন্ডগোল হয়েছিল স্যার। কি ফুলসজ্জা রাতে চেটাং করে উঠে, আর ফুলসজ্জা রাতে শালা গন্ডগোল করেছি? ও স্যার, চেটাং করে ওটা না, পটাং করে উঠেছিল। পটাং করে কি উঠেছিল? আমাদের বউ খাটিতে পটাং করে নিচে লাম মেরে পড়েছিল। আর কি হয়েছিল? ওই তো বিড়ি খাওয়ানে গন্ডগোল হয়েছিল। বিড়ি খাওয়ানে গন্ডগোল? আমি খুব বিড়ি খাই জানো স্যার। খুব বিড়ি খাস? তো ফুলসজ্জা রাতে বিড়ি খাইছিলি বলে আমাদের বউ খাটিতে নিচে পটাং করে লাম মেরে পড়বে না। শালা ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তা তুই সিগারেট খেতে পারিনি? তা আমার সিগারেট কেনা পয়সা আছে। কেন আমার কাছে নিয়ে যেতে পারিনি? তখন তোমার শুনে পরিচয় হয়নি। আমার সব পরিচয় নি না। না। আচ্ছা বলছিলাম, তুই কাজকর্ম করিস? হ্যাঁ স্যার, কাজ করি স্যার। কি কাজ করিস? আলু স্টোরে কাজ করি। দেশে না কলকাতা? না, হুগলি। হুগলি আলু স্টোরে কাজ করিস? হ্যাঁ। আচ্ছা হুগলি আলু স্টোরে কাজ করি, কতদিন পর পর বাড়ি আসি? ওই তো 5-6 মাস বাদে বাদে আসি। কি হয়েছে বলবে দাও। ও বাবা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে
বলতো তো তুই হুগলি থেকে 5 সময় বাদে বাদে আসি, তোর বউ শালা থাকবে? আমি এক ঘন ঘন আসবো স্যার, ও রাজা। মা কালী দেবী কাছে স্যার, আমি এক ঘন ঘন বাড়ি আসবো, আমি আর কাজে যাবো নি স্যার, আমি সব ঘরে থাকবো, আমি ফিরতে করে খাবো স্যার, বউটা দাও স্যার, ওটা তো পায়ে ধরেছি স্যার, স্যার শালা আমার প্যান্ট খুলে দে শালা। প্যান্ট ছিঁড়ে দেবো একেবারে, শালা আগে 4-5 দিন শালা পায়খানা হয়নি, শালা আমার নিয়ে পাঁচমাই হাবুত বন্ধ করে দেবে শালা। তোমার একেবারে মতো পায়খানা বন্ধ করতে আমি একেবারে। কেন আমি শালা মেয়ে ছাড়া আমার নিয়ে সংসার করবি? আমার বউটা আনবে কি বলো? এই তুই থাইস কোথায়? ওই তো মদ্রাপুরে হাতি ভাঙা পলে। ভাড়া ঘরে থাকি না? হ্যাঁ স্যার ভাড়া ঘরে থাকি। আচ্ছা 5 সময় বাদে বাদে তুই হুগলি থেকে বাড়ি আসিস, তুই থাইস কোথায়? তোর বউ থাকে কোথায়? ও স্যার ভাড়া ঘর, ছোট ঘর তো, হ্যাঁ। আমি যেন বাড়ি আসি, হ্যাঁ। আমার বেটা আর বউ খাটের ওপরে থাকে, বাবা। আর আমি খাটের নিচে থাকি স্যার। ওর আর কি হচ্ছে? ও সর্বনাশ, আর কি হচ্ছে বলতে দাও। ও মা কি হচ্ছে? বাবা, পুজো হচ্ছে। কি হচ্ছে? পুজো হয়ে যাচ্ছে কেন? ও মা কি হচ্ছে? তুই 5 সময় বাদে বাদে যে শালা খাটের নিচে থাকিস। ও স্যার, আমি এই খাটের ওপরে থাকবো স্যার। তোমার পাটা মাছ ধরে বলছি স্যার। খাটের ওপরে আমার নিয়ে আমার থাকিস? বউটা তুমি একবার আনো স্যার। কি জ্বালা! আমার বউ দোকানে তোমার সংসার করবো শালা আজকে। আমি পুলিশ না কি? পুলিশ কি ছেড়ে দেবো আজকে? লোক কত বিচার দিতে পারে না? চেপে মেরে ফেললো আজকে। ওরে ওরে বউটা আনবে কি বলো? এবার ছেড়ে দে। ছেড়ে দেবে কি? আমি আর সহ্য করতে পারছি না। বউটা আনবে কি বলো আজকে? বউ আনো, আনো বউটা আনো। শালা আজকে জোগাড়ের কাজ গেলি ভালো হতো শালা। জোগাড়ে কাজ ছেড়ে দেবো পুলিশ গিয়ে একেবারে। এই তুই কি কোনো মোস্তান ফোস্তান ছিলি নাকি? শালা বউ চলে গেছে, মোস্তান করতেছে। শালা পুলিশ জানি বড় মোস্তান, পুলিশ চেয়ে তুই তো বিরাট মোস্তান। শালা আমার দম হাই পাই করতেছে। শালা তোর বউ চলে গেছে, তুই কি আমার বউ পেয়েছিস? শালা নেজে গৌরে করে দিচ্ছি। বউ বলবা কে? আর বউটা আনো আগে বলে দিব। একই শালা নেজে গৌরে হয়ে আছে, আর তাই ও শালা তুই পাগল করে দিবি শালা। শালা দম ফেলতে পারিনি। এই বলছিলাম বোর হাতে মোবাইল দিয়ে দিলি? ওই মোবাইলে বেশি গন্ডগোল হয়েছে। মোবাইলে গলুন মানে? আর বউ খালি বলতে মোবাইল কিন দাও, মোবাইল কিন দাও। হ্যাঁ। আর মোবাইল 5-6 দিন রান্না করেন জানো স্যার। তারপর কি হলো? তাই গরিব মানুষ টাকা কোথায় পাবো? তাই তো। শেষকালে ঘরের অ্যালবেস্টার খুলে আর মোবাইল কিনি। ও সময় না থালি ঘর তো হা হয়ে আছে। ও স্যার হাঁ হয়নি, হাঁ বন্ধ করে দিচ্ছি। কি দিয়ে বন্ধ করলি? ওই তো পঞ্চায়েতের তিরপাল নিয়ে আইছি, হ্যাঁ। এনে হাঁ বন্ধ করে দিচ্ছি। তবু সেই বউ চলে গেল? হ্যাঁ স্যার। আচ্ছা ভেড়ি শেষ হয়ে যাচ্ছে। ও বাবা, আচ্ছা তোর বউ কার সঙ্গে চলে গেল? আমাদের সঙ্গে। অমলের সঙ্গে চলে গেছে? হ্যাঁ। ঠিক আছে তুই দুঃখ করিনি, আমি আগামী সপ্তাহে বুধবার মোবাইলের লোকেশন মেরে অমলের কাছে তোর বউ এনে থানা সানেঘাটে বিচার করে তোর বউ তোর হাত তুলে দেবো। যা বাড়ি যা। তা থানা সাড়ে ঘাটে বিচার হবে কেন? সারা এইসব জলবাদ বিচার, বউ চলে যাওয়া বিচার নিয়ে থানার ভিতরে হবে, সারা সানেঘাটে হবে। যা। তা আমার বউটা কবে আসবে স্যার? আরে আয় যা। আমার বউ ছাড়া বাঁচবো না স্যার। তা বউ তুমি কাঁদোনি, তুমি এমন ভাবে কাঁদো তোমার বউ ছাড়া চলে গেছে। এই শালা আমার বউ যাবে কেন? আমি শালা কাজু বাদাম খাই, আমার বউ যাবে কেন? আমার বউকে চাই কাঁদবে, তুমি কাঁদবে কেন? যা চলে যাই নাকি যা। তা কবে আসবে স্যার? আমার বউ ছাড়া বাঁচবো না। যা, যা। তা কবে? মোবাইলের লোকেশন মেরে অমলের কাছে ওর বউ এনে থানা সানেঘাটে বিচার করে ওর বউ ওর হাতে তুলে দেবো। আছি বাঁধন হারা হব কতদিন পর। সবচেয়ে ভালো লাগে তোমার ওই অন্তর, সবচেয়ে ভালো লাগে তোমার ওই অন্তর। তোমার চোখ দুটো কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে তুমি সুন্দর। হৃদয় লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয় লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয় লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয় লুকিয়ে রাখা। বাদল হারাত আমি হয়ে গেছি, কিন্তু সে আমাকে ছাড়ছে না। কত করে বলছে সংসার আমি করব না, বলে সংসার তোমাকে করতেই হবে। আজ আবার থানায় বিচার দিয়েছি ভালোই করেছি। ছোট বাবুলে লিখে নেবো, ও যেন আমার পিছনে না লাগে। 3 মাস কাউ করছি, বউটার মুখটা একবারও দেখা পেলাম না। আজকে থানায় বিচার দিচ্ছি, ঘরে যায় যাবে না যায় না যাবে, দালিটা দেই কি আর ঘরে যাব। শুধু যাবার সময় একটা কথা বলে যাব যে আমি আর কা পুরুষ নি পুরুষ হয়ে গেছি। আজকে তুই আয়, তোর ব্যবস্থা করবো তবেই শুনবো রে। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি তো ঝর্ণা, আরে কোন শালা করেছে তুলো ধোনা।
শালা অমাল আমার ভালো মালটা নিয়ে তুলোধনা করে ছেড়েছে। কাপুরুষ কথাকারী, এই আমি আর কাপুরুষ নি, পুরুষ হয় কি দেখেন? তুমি পুরুষ নয় পুরো পুরুল। ও বাবা, লিপস্টিক পরাছো? পরবো। আবার সাদা শাড়ি পরাছো? আহ? হ্যাঁ, বাইকে বয়বে আমার সকার বসে গেছে। হ্যাঁ। তো আমালে ছাড়ছো না। বাজে কথা বলো না। মারবে নাকি? ওই দেখো, তবে রে টপ টপ রে, কালো কেলটি কথাকারী। শালা কালো কেলটি হয়ে গেছি। অবশ্যই। তোর ব্যবস্থা করতে হবে। দেখা যাবে। বাবু আসুক। আসুক। তোর ব্যবস্থা করতে তবে শুনবো রে। ও স্যার, তোমার দুটোর সময় বিচার করার কথা, আর 3টে বাজে তুমি জামা হাতে কোনো আন্ডার প্যান্ট পরে ঘুরতেছো। কি করব, নিজের সংসার কাজ নিজের করতে হচ্ছে, থালা বাসন মাজতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, নিজের ইউনিফর্ম নিজের কাছে হ্যাঙ্গারে শুকাতে হচ্ছে। স্যার, ইউনিফর্ম পরে কাচবেন, আগে আমার বিচারটা করুন। এক্ষুনি বিচার করো। কোনো কথা নেই, আমার বিচারটা করুন। আমার বিচারটা করুন। বেশ, সেই বা- আমার বিচারটা করুন। আমার বিচারটা করুন। আমার বিচারটা করুন। ওরে তোদের বিচার কি করব, আমার নিজের বউ তো চলে গেছে। কি আছে? তোমার বউ চলে গেছে? কাজু বাদাম ফেল করেছে। ও মারে, আমি বলি হয়তো আমার বাংলা ফেল করেছে, কাজু বাদাম ফেল করেছে। এবারে কার বাদাম খাও, সার কার বাদাম খাও। কবে শালা কার বিচার কার কাছে দিদি রে? দেবা চুপ করো, কুকুরের মতো ভব করুন, চুপ করো। বউ চলে গেছে, তুই আমার বউ এনে দে, না তো কালে উলবাই ঢুকি দেবো একটু। শালা যত মাছ হারা এক জায়গায় পড়ে গেছি আমরা। মুখ দিলে কারো ভাত উঠবে না। বউটা হেরে কেন হো করতেছে, শালা শিয়াল ডাকতেছে এখানটা। আরে বাবু রে, চুম খাচ্ছ নাকি? দেখো মেয়ে, আমার বউ চলে যা যাক, আমি তো আইনের লোক, আমার বিচার করতে হবে। তুমি সেই মেয়ে স্বামীকে ধোকা দিয়ে অমলের সাথে প্রেম ভালোবাসা করছো, এটা কিন্তু পরকীয়া, অন্যায়, অপরাধ। উপরে ভগবান ক্ষমা করবে না। যাও, স্বামী নিয়ে বাড়ি চলে যাও। শুনুন স্যার, এই পাকা আম ভোলা পিমড়েতে খাবো, প্রয়োজনে পিচ রাস্তায় ফেলে দেবো, গাড়ি চষে যাবে, তাও ভালো। এই ভোলা পিমড়েতে খাবো না। আই ভোলা পিমড়ে? অবশ্যই। আমার পিমড়ের মতন দেখতে, হ্যাঁ। আমার মুখটা দেখ। হাই না পিমড়ে। দেখো মেয়ে, তোমার ভোলা পিমড়ে নয়, তোমার কাঠ পিমড়ের দরকার। দেখো মেয়ে, স্বামী নিয়ে বাড়ি যাও। লোকগীতি যশোধরানী কি বলেছিল, যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায়, স্বামীর চেয়ে দামি কিছু নয় রে দুনিয়ায়। যাও, বুড়ো বয়সে স্বামী ছাড়া কেউ দেখবে না, স্বামী নিয়ে বাড়ি চলে যাও। না, যাবো না। বাড়ি চলে যাও। বললাম তো যাবো না। বাড়ি চলে যাবো না। বাড়ি চলে যাও। যাবো না। তোকে মাপাও, হ্যাঁ? মাপো তো, মেরে মেয়ে ফেলবো। যা, সংসার কর। না, তুই আমার চিনি না, কিন্তু গালে উলবাই ঢুক দেবো একদম। বাড়ি যাও। না, যাবো না। বাড়ি চলে যাও। যাবো না। চুলছে না পুলি নাই বল দিনি। আমি চুল ছেঁড়া পুলিশ? হ্যাঁ, আমার কেউ মানে না। যা, বাড়ি যাও। না, যাবো না। বাড়ি চলে যাও। যাবো না। তোর মেরে চাপ পেড়ে দেবো একদম। মা ওর কাপ কেটে দাও। আমি ও স্বামী যদি হতাম না, কাপ কেটে দিতাম একদম। বাড়ি যাও। না, যাবো না। বাড়ি চলে যাও। যাবো না। তোর মেরে চাপ পেড়ে দেবো একদম। বিচার করো, সংসার করবো না। তোদের জ্বালায় কাছে বিছানা। তোরা এতদিন সংসার করলি, তোদের খাটবি না কেউ? দেখো বে, সামনে বাড়ি চলে যাও, নাহলে মেরে চাপ কেটে দেবো একদম। বিচার করো, সংসার করবো না। তোদের জ্বালায় কাছে বিছানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, বাসরাতে খাটে কলি পায়খানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, বাসরাতে খাটে কলি পায়খানা। বন্ধে দিতে পারি না। ভাই, বাসরাতে কি হয়েছিল? স্যার, নতুন মেয়ে যখন বিয়ে করে আনি, হ্যাঁ। বাসারাতে কারে কাছে বলতে পারেন, কি করেছে আমাকে বল। একা বাইরে যেতে পারেন। বল, তুই বল আমাকে। বিছনায় হেগে মুদে কাঁড়ি করেছে। আর সেই কু আমি কাটলুম। 13 বছর সংসার করে পরে সব দোষ আমার। না স্যার, আমাকে 5 জন এসব কথা বলছে। ছি ছি ছি, কি নিকৃষ্ট মেয়ে। দেখ, বাসরাতে হেগে মুতে ছি ছি, ছি। দেখো মেয়ে, বাসরাতে তোমার স্বামী তোমার সম্মান পাচ্ছে, সেই স্বামীকে ফেলে যাওয়া উচিত না, মেরে চাপ ফেলে দেবো একদম। এই হাবল, এই তুই কোথায় ছিলিস? কোথায় তোর আমি সারা কোড়া করছিলাম। এই না ডিভোর্স পেপার, বড় বড় করে তোর নামটা সাইন করে দে। ও স্যার, ওটা তোমার মা না তোমার মাসি? না, তোমার মা নয়, মাসি নয়, ওটা আমার সেই পালিয়ে যাবো। ওটা তোমার বউ? হ্যাঁ। তা তোমার তুই তুই করতে চায়? ওই কাজু বাদাম ফেল করে বলে তুই তুই করতেছে। তা ম্যাডাম কেন চলে গেলে? ম্যাডাম তুমি কেন চলে গেলে? হ্যাঁ। পুলিশের ডিউটি করে কি হবে? ওর মুখের ভাষা খারাপ, কথায় কথায় বাপ মা তুলে গালাগালি করবে। ডিউটি থেকে ফিরে আসবে, এ স্যার ঘরে দৌড় দেবে। বাবারে। দিয়ে আমার ওপরে শারীরিক মানসিক অত্যাচার ও এক চোখ বন্ধ করে প্রয়োগ করে। শালা ওই জন্য চলে গেছে রে। হ্যাঁ হ্যাঁ রে। ওই, তোর উপর মানসিক অত্যাচার কেন প্রয়োগ করবো না?
শালা বিয়ের সময় তোর বাবা শহরে এত সারা হাত বদা শালা 10টা টাকা ঠেকায় না একটা বাইক দেয় না, ওটা কি করছিস? উপহার দেবো। কি উপহার দাও? ঠিক হয়েছে। স্যার স্যার হাঁ বন্ধ করো, স্যার মাছ ঢুকবে, স্যার স্যার হাঁ বন্ধ করো। বাবা রে বাবা, মানুষ ওই জন্যে কোথায় বলে রে, যেমন তেমন মদ্য আর মাগের কাছে জব্দ। রূপালী, তুমি সবার সামনে আমার গায়ে হাত দিলে রূপালী, আমি স্বামী হয়ে তোমার অভিশাপ দিচ্ছি, তোমার ওই হাতে কুষ্ঠ ব্যাধি হবে, ওই হাত প্যারালাইসে ধরে যাবে, ওই হাত কোনো কাজে লাগাতে পারবে না, এমনকি জল ছোঁচ করতে পারবে না। রূপালী, তুমি সবার সামনে ফেলে দিলে আমার লাল কালি। দিনে দুপুরে ডিউটি করে যখন তখন নেই মশা নেলে স্টিকার টিপলে বেরিয়ে যায় বুলেটে দানা। দাদা, আমার পাশে বাড়ি একজন পুলিশের চাকরি করে, সে 1 মাস বাদে বাদে আসে, তার বউ তো পালায় না, আর আমি 3-4 দিন বাদে বাদে যাই বলে তুমি আমার চেয়ে ভয়তে সারা অন্য পুলিশের পরীক্ষা করছো। পেটের খিদে মেটাতে গিয়ে মনের খিদে তো মেটে না। দেশের মাঠে ঘোড়া ছোটে, কত ঘোড়া পায় না নিশানা। ভাই কি বলি? স্যার হ্যাঁ? দেশের মাঠে 100 ঘোড়া ঘোড়া ছোটে, ছোটে। তার মধ্যে 3টে ঘোড়া প্রাইজ পায়, পায়। আর বাকি 97টা ঘোড়া হ্যাঁ। তারা নিশানায় পৌঁছাতে পারে, তাদের কি বাদ দেবে স্যার? ও শালা, তুই তাহলে সেই পাঁচুর ঘোড়া, তুই নিশানায় উঠতে পারিস নি। আচ্ছা দাদা, এদের বাবা মার কি আকিল, একটা মেয়ে ছিলি আর একটা ছেলে ছিলি? আপনি বলুন স্যার। না স্যার, ও গাই আমি বাসু। শালা গাই গাই বিয়ে করেছি কেন? এই বাড়ি চলে যা বলছি, নাহলে মেরে চাপ পেড়ে দেবো একটু। দিনে দুপুরে ডিউটি করে যখন তখন নেই মশা নেলে স্টিকার টিপলে বেরিয়ে যায় বুলেটে দানা। পেটের খিদে মেটাতে গিয়ে মনের খিদে তো মেটে না। দেশের মাঠে ঘোড়া ছোটে, কত ঘোড়া পায় না নিশানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, পাঁচশো রাতে হাতে গলি পাই না, সঙ্গে দিতে পারি না। আপনি জানেন স্যার, এদের মতো ছেলেরা একবার বিয়ে করে আনলে মনে করে যেন ঘরে চাক রানী এনেছে। না স্যার, মিথ্যে করে বলতেছে। ও যখন প্রথম বিয়ে করে আমি কাপড় জামা সব আমি কেচে দিতাম। শালা কামলাবে নাই রে। এই তুই ঘুরে যা। শালা লাঠি রাখি, শালা পরপুরির সাথে পরক দিয়ে। স্যার কি হলো? শালা হ্যাঁ, শালা কে মিথ্যাবাদী? আমি জানি না, আমি পুলিশ। হ্যাঁ, ও মিথ্যাবাদী, তোর মেরে চাপ ফেলে দেবো একদম। বিয়ে করে বউ আনলে ঘরে মনে করি এরা চাক রানী। স্যার রূপের রমণী ভজে জননী, সায়নে হয় কালনা গিনি। পুরো মায়ের ভোগে চলে যাবি রে। ওই, তুই কে? তুফান 5-6 মাস বাদে বাদে আলুস্টোর থেকে আসে, আর যখন আসে হাতের তলায় থাকে, আর যখন যায় কমল শালা কামাল ছোটায়। ভাই অমল, তোর পায়ে ধরে বলছি, তুই আর কামাল ছোটানি, আমি পুলিশ সামাল দেবো কি করে? হরি সাধন দেই বছর জীবনে কিছু সারা জীবন ভরণ পোষণ, তবু পেলাম না এ নারীর মন। দাদা, বেটা ছেলে বাইরে কাজ যায় কেন? বাবা মা স্ত্রী পুত্রদের মুখে দুটো অন্ন দেওয়ার জন্য। ওর জন্য আমি পুলিশের ডিউটি করছি, আর ও আমার ছেলে পরপুরির সাথে পরকিয়া করলো। বিয়ে করে বউ আনলে ঘরে মনে করি এরা চাক রানী। রূপের রমণী ভজে জননী, সায়নে হয় কালনা গিনি। হরি সাধন দেই বছর জীবনে কিছু সারা জীবন ভরণ পোষণ, তবু পেলাম না এ নারীর মন। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, 500 রাতে হাতে গলি পাই না, সঙ্গে দিতে পারি না। দেখো মেয়ে, তুমি আমার বোনের মতো, আমি চাই না যে আমার বোনের সংসারটা নষ্ট হোক, এ আমার ভগ্নিপদের মতো। যাও বাড়ি যাও। সংসার আমি করবো না, ডিভোর্সটা আমাকে করে দিতে হবে। সংসার আমি করবো না, বাপের লাটসাবি পেয়েছো না? একটা সংসার গড়া, অগ্নিসাক্ষীকে বিয়ে করে যা সংসার গড়া কত কঠিন, আর সেটা কত ভাঙা সহজ, সেটা আমি পুলিশ আমি চাই না। যা স্বামী নিয়ে বাড়ি চলে যা। না যাব না, যা, অনেক ভুল পথে গিয়েছিস, সেটা আমি মেনে নিচ্ছি, বাড়ি চলে যা। না যাব না, বাড়ি চলে বলছি, সংসার করব না, মারবো কিন্তু খুব মারবো। যা বাড়ি চলে যা। না যাব না। মারবো, খুব মারবো, মারবো। ম্যাট এই ম্যাট, না উনি ক্যাট। বাড়ি চলে বলছি, না যাব না, বাড়ি চলে যা। বললাম তো যাব না। মারবো, খুব মারবো, 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 মারবো। দেখো শালা যাত্রা হচ্ছে না বিচার হচ্ছে, বল দিনি। তুই সংসার করবি না? না, তুই এখন সবাইকে তুই মানে হারিয়ে দিচ্ছিস। হ্যাঁ, যাবি না? না যাব না, যাবি না? না। এত ভালো লেগেছে? হ্যাঁ কার ঠিক আছে, তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। তোর বাড়ি সংসার যাবি না, বাড়ি যাবি না, বাড়ি যাবে না, এমএ বাড়ি যাবি না, যাবি না, যাবি না। ভাই অজয়, বলুন মহারাজ। হ্যাঁ আমি মরা। ভাই, তোর বউকে আমি অনেক করে বোঝালাম, তোর বউ তোর সাথে সংসার করবো না, ঠিক আছে, আমি ডিভোর্স পেপার রেডি করছি। ডিভোর্স হয়ে গেলে তোরা 2 নম্বর দুজনে সংসার ছেড়ে চলে যাবি, পরে বুঝতে পারবি সংসার ভাঙা কত ধানে কত চাউ। হ্যালো
হ্যাঁ কে মাসিমা? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ বলবে তো তুমি। কি সুজয়? সুজয় আমার বাবু সোনামাকে বালির চাপা দিয়ে মেরে ফেলেছে। কি হয়েছে? কি আর হবে? আমি যে সুজয়ের সঙ্গে পালিয়েছিলাম, সে সুজয় আমার বাবু সোনামাকে বালির চাপা দিয়ে মেরে ফেলেছে। ও ভগবান, পুলিশের ছেলে যদি বালি চাপা দিয়ে মেরে দিতে পারি, আমার ছেলে তো আমার কাছে রেখে দিচ্ছি। এটুকু দাঁড়িয়ে থাকো না, তাড়াতাড়ি চলো না, দাঁড়িয়ে থাকো। আপনার হাতে ধরেছে, আপনার পায়ে ধরেছে, এই দেখো দাঁড়িয়ে থেকো না। পাল্লায় আবার তুমি চলো সংসার। শালা 3 মাস কাউ কাউ করছি রে। হাইটা 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 শালা পুলিশের মাথা বেড়েছে নাই রে। হাইটা গো শালা কুকুর মারা পুলিশ মনে হচ্ছে তো। এই দেখো মেয়ে, আমার ছেলে মরেনি আর আমার বউ পালিয়ে যায়নি। আপনার ছেলে মরেনি? না মরেনি। তাহলে ম্যাডামের হাতে ডিভোর্স পেপার। হ্যাঁ, এটা হলো ফল নিউজ পেপার। শুধু তোমার জন্য আমার স্বামী থানা ছোটবেলা হয়ে আন্ডারপ্যান্ট পরে অভিনয় করছে, যাতে তোমাদের খারাপ পথে ভালো ভালো ফিরে আনা চায়। দেখো দেখো ওকে কেমন লাগছে। পুরো গুয়ার কেলের মতো লাগছে। দেখো মেয়ে, আমার ছেলে মরে যাওয়ার যে অভিনয়টা করলাম না, এটাই ছিল তোমাদের সংসারের বিচার। আমার ছেলে মরে যাওয়ার যে অভিনয়টা করলাম না, একদিন তোমার ছেলেকে অমল মেরে দিতে পারে। তুমি টিভিতে দেখোনি, পেপারে পড়োনি, সন্দেশখালিতে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তার বাচ্চাকে বালিশ চেপে দিয়ে মেরে দিয়েছে। কাকদ্বীপে দেখোনি, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তার বাচ্চাকে বস্তায় বন্দি করে সুইচ গেটে ফেলে নদীতে ফেলে মেরে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও তোমরা স্বামীকে ছেলে অমকের সাথে পরকীয়া করবে। পরকীয়া কথার মানে কি জানো? পরকীয়া ধ্বংস আনে, খুঁজে পাবে না জীবনের মানে। একদিন জ্বলবে তোমাদের দুঃখের বাতি, তোমরা হয়ে যাবে অন্ধগলির বন্দি পাখি, সুখের ঠিকানা হারিয়ে শেষে থাকবে পতিতালয়ে দাঁড়িয়ে। ওগো গ্রাম বাংলার মায়েরা বোনেরা, তোমাদের কাছে অনুরোধ করে বলছি, এই মেয়েটা দেখে স্বামী সন্তানকে ফেলে তোমরা চলে যাও না মাগো। তোমরা হতে পারো না সাবিত্রী, তোমরা হতে পারো না বেহুলা। সাবিত্রী বেহুলা মরা স্বামীর প্রাণ বাঁচানোর জন্য দেবতাদের কাছে কতদিন আরাধনা করেছিল। আর তোমরা এই মেয়েটা দেখে মাগো স্বামী সন্তানকে ফেলে কেউ চলে যাও না মাগো। তোমাদের পায়ে ধরে বলছি মা, আর এরপরে যদি যাও মেরে চাপ কেটে দেবো একদম। সত্যি স্যার, আমি ভুল করেছি। আপনারা দুজন অভিনয় করে বুঝে দিলেন সোনার চেয়েও দামি একজন নারীর কাছে তার স্বামী। তাই আমি ভুল করেছি। যতদিন বাঁচবো স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করব। সত্যিকারের স্যার তোমার বিচার। এই তুই পুলিশকে হাত দিলি? শালা 5-6 জায়গায় বিচার দিচ্ছি স্যার, বিচার করতে সাকসেসফুল হলো না। ওই জন্য কথাই বলে শিক্ষা দাম আছে। উচ্চ মাধ্যমিক পাস করে এনসি ট্রেনিং দিয়ে পুলিশ হয়েছি। ওই জন্য মানুষ কথায় বলে পুলিশের বুদ্ধি আছে গো। তুমি অভিনয়টা না করলে জীবনে হয়তো বউ ফিরে পেতাম না। আসিস স্যার। যা। স্যার যাওয়ার সময় একটা কথা, আপনারা এক কপি ছবি কিন্তু আমাকে দেবেন। কেন এবার কি পুলিশ ধরবে? আরে পুলিশ ধরবে কেন, ওনার ছবিটা নিয়ে মির্জামে বাঁধিয়ে রাখবো। তা সেটা বলো, মাঝে মাঝে গ্যাপ দিচ্ছ। আসিস স্যার, এবার যখন থানায় আসবো 1 কেজি মিষ্টি নিয়ে আসবো আর গোটাটা খাসি নিয়ে আসবো, 2 ভাইরা ভাই মিলে খাওয়া হবে। খাসি আমার খাতে হবে না, 3 মাস বউ হারিয়ে উপবয়স হয়েছি। খাসি খেয়ে আর দুজনে মনের মতো করে সংসার করবে। শালা আমার প্যান খুলে দিয়েছে। চারদিকে ডিভোর্স আর ডিভোর্স। এ কি শুনছি? একটা মেয়ে যদি একবার ডিভোর্স হয়, সে 5টা স্বামী পাল্টাই করতে দ্বিধাবোধ ভাবে না। আর যখন বাবা মা মারা যাবে, বাপের বাড়িতে যাবে, দাদা বৌদিও কোনোদিন স্থান দেবে না। মেয়েরা কথাটা মনে রাখবে। আর শুধু দিদিদের দোষ নয়, ছেলেদেরও দোষ আছে। তারা মদ গাঁজা খেয়ে সংসার করবে, দিদিদের ওপর অত্যাচার করবে, বৌদির অত্যাচার করবে, সংসারে বউরা চলে যাবে না কি করবে? এর জন্য ছেলেরাও দায়ী। রূপালী, তুমি সবার সামনে যে আমাকে এই তুই বলে ডাকলে, সবার সামনে যে ডিভোর্সের অভিনয় করলে, তুমি সত্যি সত্যি কোনোদিন আমাকে ডিভোর্স দেবে না তো? ওগো ও তার মুখের কথা, ও তার মনের কথা না। আর যদি সত্যি যদি কোনো ভালো পুরুষ তোমার সামনে এসে যায়, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? ওগো ভালোবাসা ভালোবাসি শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসাই বেঁধেছি তাকে। তোমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে আমি ভালোবাসি। চোখে চোখে নীল, চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মনা সারাদিন সাথী, আমার সাথী গো। এ মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারা দিন।